আমলের জিন্দেগিতে যারা জিন্দেগি কাটাইছেন, এই মানুষের মরণে, কবরে, আসরে বলুন তো সাহায্য যিনি করবেন তিনি কে? তিনি আছে না নাই? নাম কি? জোরে বলেন, জোরসে বলো, মধুর সুরে একসাথে, বুড়া বাবারা, যুবকেরা, আল্লাহ আল্লাহ। ওই দিন খান না, মা বোনেরা করতেছে ঠিকই কইছে নুরি, আমগুর কবে কব আসমান ফাঁকা হলাম কথা কেন রে? কারণ মহিলা গরু আওয়াজ তো জোরে ও বুঝ, ও করতে ব্রেক নাই। এরা করতেছে সব বনেছে মৌলবি কৌ কি বলে ব্রেক নাই। পুরুষের আল্লাহ দিছে ওগর নাই বলে কবে? দেখো পুরুষের গলার ভিতরে গিটা আছে না নাই? আল্লাহর মেহেরবানিতে মোর নারীদের আল্লাহ জিনিসটা দেয় নাই, এনবা না হাতে দেখতেছে আসেনি। ওর আছে রে, ও ভাবির আছে, ওই ওর ভাবি বলে আছে, সব বলেছে কই গিরি। আর আমি একটু মাঝে মধ্যে হাসাম, আমার মুখ একটু বেজাইরা দেখারি না। আমি এমন কিছু মানুষ দেখবো ওয়াজ মাহফিলে বসে থেকে হারামির মুখ দেখলে আমার ওয়াজই ভুলিয়া দেখে এমন বিমর্ষ বাইনা থয়। কিছু মহিলা করতে হুজুর ভালো হয়ে আল্লাহ ক, কারণ আমি সব বলেছেন মুয়ে হাসি থাকে না। ভাইরা আপনারা কি রাগ করতেছেন নাকি? কেবল শুরু। আমার বাইরে ইসরে এ মাই সোনার ভাইরা, হাসি একটা আলাদা জিনিস। বলে কি মুখে যদি হাসি থাকে, পকেটে টাকা না থাকলেও, পাতিলে যদি চাউল না থাকে, মুখে হাসি থাকলে ওর মতো শান্তিওয়ালা লোকই নাই। আবার কিছু লোক পকেট পরা টাকা আছে, পাতিলে চাউল আছে, অর্থ সম্পদের অভাব নাই, ওর মুখের দিকে তাকায় দেখেন মনে আমাবাসে রায়ত থাকে। কথা বলে রে, মনে হওয়ার মতো অভাবী, দুঃখী, দুশ্চিন্তাওয়ালা কেউ নাই। আর কিছু মানুষের মুখটা দেখবেন হাসি খুশি, ওর দেখবেন ওর কোনো টেনশনই নাই। এই জন্য সোনার বাইরে এটা একটা আল্লাহ রসুলের মুখ হাসি উজ্জ্বল ছিল। সুবহানাল্লাহ কোন রে? সুবহানাল্লাহ। এরা মনে সুবহানাল্লাহ কই না, আর একবার কোনছিন আমি ফজিলত না কলি কবডা। আমার নবীর আগে কই সুবহানাল্লাহ কি তোমরা মিজান, আল্লাহ পাক বান্দা বান্দিরা মন যখন মিজানে উঠায় দেবেন, উঠাইতে যা দেখবেন আমার বান্দার গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন না, যে মানুষের গুনার পাল্লা বাড়ি, এই মানুষকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাচ্ছি, এই মানুষকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবো না। এখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন, আজকের এই 29 তারিখে আপনারা আয়োজন করে আজকে এই জান্নাতের বাগানে বসে বক্তারা বলছেন বলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর কথা কিন্তু আগামী এক সপ্তাহ পরে আর মনে থাকবে না। মনে থাকবে নাকি? কোনদিন গত পরশুদিন দুপুরবেলা কি দেয়া খাইছেন? কো তুমি বলে মন থাকবো? গত পরশুদিন দুপুরে কি দিয়ে খানা খাইছি এটা দেবে কে নাই, এটা যেখানে নাই। আজকে সুবহানাল্লাহ পড়ছি, আগামী 1 মাস পরে আর মনে থাকবে না। আল্লাহ পাক ডাক দেখো ও বান্দা বান্দিরা, কেন সুবহানাল্লাহ তোরা পড়ো, কেন আলহামদুলিল্লাহ পড়বি? তোদের তেলাওয়াত কৃত মুখের আওয়াজটা দিয়া আমি আল্লাহ জান্নাতে মওজুদ করে রাখবো। যখন মিজানের পাল্লা আমি আল্লাহ দাঁড় করব, মিজানের পাল্লা যখন আল্লাহ পাক দাঁড় করে দিবেন, খাড়া করবে, আল্লাহ পাক বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলেন যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তখন তার মুখটা হাসি উজ্জ্বল মেতে উঠবে, তার মতো আনন্দকারী আর কেউ থাকবে না। আল্লাহ ওয়াদা দিয়ে বলবে যা বান্দা যা, নেকির পাল্লা বাড়ি, আমি আল্লাহ পাক তোর হিসাব বাকি সব মাফ করে দিয়া ডাইন হাতে আমলনামা দিয়া আল্লাহ তাকে নবীর কাতারে দাঁড় করে দিবে। ওই কঠিন সময়
আল্লাহ দেখবেন তার বান্দা বান্দির গুনাহ পাড়াপাড়ি হয়ে গেছে, তখন আমার আপনাদের তেলাওয়াতকে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা কুদরতে হাত দিয়ে নিয়েছে তার বান্দা বান্দির নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবে, নেকির পাল্লা বাড়ি হবে, জাহান্নামের ওয়ার্ডার বাতিল করে দিয়ে আল্লাহ জান্নাতের লাইন করে দিবে। ওই দিন হেলাল উদ্দিন নুরির কথা মনে, হুজুর যদি আর একবার ঠেলা দিয়ে কইলেনি, আর একবার কোন দেখছে রে। ও সোনার যুবকরা, আমি কিন্তু প্রতিদিন এটাই আমার কাজ, আমি কিন্তু বুঝি কত মানুষের কত আওয়াজ, তাই না? সর্বোচ্চ আওয়াজ দেয়া বলেন তো সুবহানাল্লাহ। এই তো দেখছ আমার কষ্ট হইতেছে, খালি অতি চালাক কয় জায়গায় না গাইছে, চালাক লোক নাই। চালাক যারা ওরা ঠকে, দেখেন না চালাকি করবে যে এরা কি দৌড়া ঢুকাইছে, নাম কোয়া রাখবো না, আমি ওদিকে যাবই না। একটু জোরে কনসেন মার হওয়া, কি ধরা দেখাইছে, আল্লাহকে এরকম ধরা খাইছ। চালাকি করবে যে চাপাবাজি করে, চাপাবাজি করবে যে ধরা পড়ে। আমি কি কারণ নাম করছি, এই দেখেন ধরা পড়ে কেমনে হেরা। দুইজন চালাক আর একজন সরল সোজা। সরল সোজা বোঝেন না? সরল প্রকৃতির মানুষ আর দুইজন খুব চতুর মানুষ, তিনজনে মিলে যাইব, হইল মনে করেন বগুড়া। কোনে যাব ধরেন, যেমন জামাত যাইতে যাইতে মনে করেন এখন তো গাড়ির অভাব নাই, আগে কি ওরকম আছিল? হাঁটতে হাঁটতে পায়ে চামড়া উঠে গেছে, আর এখন ঘর থেকে বাড়ালি অটো, কি গো গাড়ি অটো চালাই যারা ওরা অটো, কথা বলে দেখেন না। আমি একদিন যাইতেছি, যাওয়ার সময় এই গাড়ি তুলছি, অটো আমার গাড়ি বের করি নাই, পিছন থেকে ডাকতেছে অটো, কিরে ডাকলে অটো, ও ব্রেক করলো, আমি হাসতেছি। অটোওয়ালা কয় যে হাসেন কে? বললাম তোমার নাম কি? আমার নাম আব্দুল করিম। তো তোমার নাম আব্দুল করিম ডাকলো অটো, তুমি ঠেকাইলে কে? কয় হুজুর মনে কিছু নিও না, আমি আর আব্দুল করিম নাই, আমি এখন অটো হয়ে গেছি। কেন অটো এলাকা? কয় যে অটো চালাতে চালাতে অটো আছি। এটাই যদি হয় অটো চালাইতে চালাইতে অটো হয়, ভাইরা আমার রিক্সা চালাইতে চালাইতে রিক্সাওয়ালা হয়, ভ্যান চালাইতে চালাইতে ভ্যানওয়ালা হয়, নামাজ পড়তে পড়তে কেন মানুষটা নামাজি হয় না? কেন জিকির করতে করতে জাকিরিন হয় না? হজ করলে হাজি হয়, জিকির করলে জাকিরিন হয়, নামাজি পড়লে নামাজি হয়, আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতো চললে লোকটা আল্লাহর ওলি হয়। আল্লাহর ওলিরা আছে না নাই? এরা কি চালাক না সরল সোজা? এদিকে পীর সাহেবরা খুব চালাক নাকি? হ্যাঁ হ্যাঁ চালাক চালাক। পীরেরা ধনী হয় আর মুরিদেরা ফকির হয়। এখন কোন কইতেছে হুজুর মনের কথা কইছাও। পীরেরা ধনী হয়, পীর এত অসহায়, ফকির এসে টেহে দিলে তাও নেয়। কথা বলে ভিক্ষুক এসে যদি পীরের হাতে টাকা দেয়, কোন পীর কয় না তুমি না ভিক্ষা করে খাও, আমার টাকা দিও না। তাতে বোঝা গেল ফকিরের চাইতেও পীর কথা কয় না রে। আমার ভাইয়েরা, এই জন্য আমি কিন্তু পীর বিরোধী না, আমি কিন্তু হক্কানি পীর বিরোধী নয়। হক্কানি আল্লাহ ওয়ালার দরকার আছে না? আল্লাহ ওয়ালা আপনার হয়, এরা গুলো সরল প্রকৃতি, এরাদের মন মানসিকতা এরকম হতো। ভাই মায়েরা, ভাইয়েরা আমার খারাপ নয়, এরা মানুষকে ঠকায় না। আল্লাহ যদি জিতা দেয়, আমার আল্লাহ যদি তাকে বিজয় দিয়ে দেয়, কেউ তাকে ঠকাইতে পারে না। ঠিক না গো? আপনাদের কি কষ্ট হইতেছে? তাহলে একখান সুবহানাল্লাহ জোরে কোন। এই অবস্থা এই যে চা কিন্তু হবো না, আমিও খামো না, ডেনে বাহনে কাউকে খেবার দিব না।
আমনে করে তো প্রশ্নই আসে না। জোরে কয় না আলহামদুলিল্লাহ। আমরা চা খামো বেচতে যায়া, জোরে কোন কোনে যায়া, হায় হায় হায়, একবার চা চুমুক দিলে এক একটা চুমুকে এক একটা টানে 70 প্রকার স্বাদ। আল্লাহ কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা বান্দীরা, জান্নাতীরা, যা চাবি তাই পাবি। চিন্তা হইতেছে কি কমের কয়া দাও, এ জোরে কান মারহাবা। এই ওয়াজ মুমিন সিং এক জায়গায় করছি তো, এক লোক মাঝখানতে ওইটা কয় হুজুর অবজেকশন। আমি কইলাম এরো কোর্ট কাছারি না, এরো জান্নাতের বাগান। কয় হুজুর, কইলাম ক। আচ্ছা মনে কিছু নিয়েন না, কইলাম ক, কর আগে মনে নেব না। আপনি যে কেবল কইছেন জান্নাতের মধ্যে যা চাই তাই পামু, কনছেন আল্লাহ কি জান্নাতে বিড়ি দিব? না জানি কি যে চাইছা। আরে হালার পুত কইছি রে, কে কে বিড়ি দিব রে। আমি তখন জিব্বার মধ্যে কামড় দেখলাম যে এর মানে তুই হইয়া থেকেও খাস। তাই যদি না খামো এই কথা তুল মুখে। আমি কইলাম সব বলেছে রে, খোরের কোন জান্নাত কেওয়ার সুগন্ধ নসিব না। কথা কয় না রে, ও টানা টানির লোকের খাওয়া নাই। আর আল্লাহ যদি টানবার দেয় আমার অসুবিধা নাই। কথা কয় না রে, এই যে আল্লাহ যদি কাউকে টানবার দেয় আপনাদের অসুবিধা আছে। এই জন্য আমরা যত স্বাদ পাবো, যত চামু, এটা জান্নাতে দিবেন কে গো? আল্লাহ। আরেকবার